নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আমরা A to Z প্রত্যেকটা বিষয় আলোচনা করব। অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই ভিডিওর প্রথমে তোমাদেরকে বলে রাখছি, তোমরা কর্মসংস্থানের পিডিএফগুলো কীভাবে ডাউনলোড করবে, তার জন্য আমি একটু পরে তোমাদেরকে বলছি কিভাবে তোমরা পিডিএফগুলো খুব অনায়াসে ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারবে। সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটু পর। তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো দেখো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি নিচ্ছে। বলা হয়েছে ক্লাস 8 পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো এখানে বাঁকুড়া জেলা এবং সেশন জেসের কোর্ট, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বইলিফ প্রসেস সার্ভার গ্রুপ ডি পদে 99 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এ সম্পর্কে আমি একটি বিস্তারিত ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসব। অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখবে। আমি এখানে শুধু জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট বিষয় সেগুলোই তোমাদের মাঝে আলোচনা করব। প্রত্যেকটা বিষয় নিয়ে যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হবে। নেক্সট দেখো, বায়ুসেনায় 304 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো ফ্রেন্ডস, এখানে ভারতীয় বিমান বাহিনী শর্ট সার্ভিস কমিশন ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে পোস্ট রয়েছে তার উপর ভিত্তি করেই 304 জন অবিবাহিত তরুণী নিচ্ছে। তো কারা কোন শাখার জন্য যোগ্য তোমরা এখানে কিন্তু সমস্ত বিষয়গুলো দেখতে পারবে। তার জন্য পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও। পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে আমি একটু পরে তোমাদেরকে বলছি, সেভাবেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিও। তো দেখো, মোস্ট যে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, পুলিশে কনস্টেবল পদে 16,614টির শূন্য পদের পরীক্ষা আগস্ট সেপ্টেম্বরে। তো ফ্রেন্ডস, এবছর অর্থাৎ 2024-এ মোট তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এসআই এবং ক্যালকাটা পুলিশ কনস্টেবল এসআই মিলে মোট যে শূন্য পদের সংখ্যা 16,614টি। তো এই শূন্যপদগুলির পরীক্ষা কবে হতে পারে তার একটা কিন্তু সম্ভাব্য মাস বলতে পারি, যদিও এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। অনুমান করে বলা হচ্ছে যে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমি এ সম্পর্কে অলরেডি একটি বিস্তারিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় তারা এখানে তুলে ধরেছেন, যেগুলো ডেট তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। সেই ডেটগুলো সম্পর্কে কি বলেছেন সেটাও জানতে পারবে এবং কাট অফ নম্বর আগের থেকে কীরকম যেতে পারে সে সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখার জন্য তোমরা ভিডিও প্লেলিস্টে যাও বা এই ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানে লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিতভাবে জেনে নিতে পারবে। নেক্সট দেখো, 20,000 কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু আগস্টে। তোমরা যারা জিডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তো প্রায় 20,000 কনস্টেবল জিডির দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের মধ্যে। কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, অর্থাৎ যে 8 বাহিনী রয়েছে ধরে নিতে পারো, সেই 8 বাহিনীর উপর নির্ভর করেই কিন্তু এই জিডি পরীক্ষাটি নেওয়া হয়। তো অবশ্যই তোমরা যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি বিস্তারিতভাবে জানতে চাও। সেজন্য অবশ্যই একটা কমেন্ট করে রেখে দিও, তাহলে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে ভিডিও নিয়ে অবশ্যই আসব। নেক্সট দেখো, 162 জন সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল নিয়োগ করবে বিএসএফে। কি বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং হেড কনস্টেবল ইঞ্জিন ড্রাইভার এবং হেড কনস্টেবল ওয়ার্কশপ, সাব ইন্সপেক্টর ড্রাইভার পোস্টের ক্ষেত্রে এবং কনস্টেবল স্ক্রু পদে
162 জন লোক নিচ্ছে। তো কারা কোন পদের জন্য যোগ্য, অবশ্যই যেটা তোমাদেরকে আবারও বলবো, পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিতভাবে দেখে নিও। তো ফ্রেন্ডস, পিডিএফ কীভাবে ডাউনলোড করবে তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে একটা লিঙ্ক দেখতে পারবে, ডাউনলোড পিডিএফ লিঙ্ক। তো সেখানে যদি তোমরা ক্লিক করো, প্রত্যেকটি সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফ তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই লিঙ্কে ক্লিক করবে, যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা অনায়াসে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দেখো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে 9 বৃত্তিমূলক কোর্সে ভর্তি শুরু। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করলে, তোমরা যারা বিভিন্ন বৃত্তিমূলক কোর্সের জন্য আগ্রহী রয়েছে, তোমরা কিন্তু এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত পড়ে নিতে পারো, যেগুলো তোমাদের মুক্ত বিদ্যালয় বা ভোকেশনাল বলতে পারো, সেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু 9টি বৃত্তিমূলক কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, মোটামুটি আমরা প্রথম পাতার যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো দেখে নিলাম। নেক্সট, তোমরা প্রত্যেকেই জানো আমরা সরাসরি চলে যাব জিজ্ঞাসা পাতায়। তো সেখানে দেখে নিব কি কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সেই বিষয়গুলো, এবং এরপরে আমরা দেখে নিব বর্তমান রাজ্যে এবং কেন্দ্রে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে এবং আপকামিং কোন কোন পরীক্ষার ডেট রয়েছে, সেগুলো এক ঝলক চোখ বুলিয়ে নেব। তো অবশ্যই যদি ভিডিওটি একটু তোমাদের মাঝে ইনফরমেটিভ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইবটা করে রেখে দিও, যাতে লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এছাড়াও জব প্রিপারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে অবশ্যই বেল আইকনটা অন করে রাখতে পারো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি জিজ্ঞাসা বিভাগে। এখানে মোস্ট যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পুলিশের চাকরির ক্ষেত্রে, যে গুরুত্বপূর্ণ আপডেট একটু আগেই তোমাদেরকে বললাম, যে গত বছর জেল পুলিশের দরখাস্ত করেছিলাম, গত বছর যে জেল পুলিশের দরখাস্ত করা হয়েছে, তোমরা অলরেডি হয়তো প্রত্যেকেই করেছো বা অনেকেই করনি। তো সেই জেল পুলিশের পরীক্ষা কবে হবে, তো এখনও পরীক্ষার তারিখ কিন্তু ঠিক হয়নি। পরীক্ষার তারিখ ঠিক হলে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে তারা প্রকাশ করবেন। নেক্সট, যেটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনে ঘুরতেছে, যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, যেটা একটু আগে বললাম, এখনও পর্যন্ত কোনো তারিখ ঠিক হয়নি। পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে, এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এখনও এর তারিখ ঠিক হয়নি, তবে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট, যেটি গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্চায়েত চাকরির ক্ষেত্রে কি বলবো, নতুন করে বলার কিছু নেই। আমি অলরেডি সমস্ত বিষয় A to Z তোমাদের মাঝে আলোচনা করে দিয়েছি, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, সিলেবাস এবং কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো শূন্য পদ রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আমি আলোচনা করে দিয়েছি A to Z। তোমরা যে বিষয়ে জানতে চাও না কেন, সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি। তো যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখোনি, পঞ্চায়েত চাকরির ক্ষেত্রে সমস্ত আপডেট এবং সমস্ত ইনফরমেশন তোমরা আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে ভিডিওগুলো চেক আউট করে নিয়ে দেখে নিবে। এরপর প্রাইমারি টিচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলছি। যেমন যে আপডেটটি তোমাদেরকে বলতে চাইলাম, যে এবছর কি প্রাইমারি টেট পরীক্ষা ডিসেম্বরে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা ভালো করে নাও। ডিসেম্বরে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা, সেই অনুযায়ী এবছর পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারলে প্রত্যেক বছরই কিন্তু ডিসেম্বরে তোমাদের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং স্টাফ সিলেকশন কমিশনের ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে, হয়তো তোমাদের অনেকেরই মনে এই প্রশ্নটা ঘুরতেও পারে, দেখে নাও। চোখের রং চেনার সমস্যা রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের CGL ও CHSL পরীক্ষার জন্য যোগ্য কি? তো এর উত্তর অবশ্যই হ্যাঁ হবে। যাদের চোখের রং চেনা একটু সমস্যা থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, তোমরা কিন্তু যোগ্য এবং তোমরা অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে। তো ফ্রেন্ডস, এভাবেই কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তোমাদেরকে দিয়ে দিলাম। নেক্সট, তোমরা দেখে নাও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পোস্টে এখনও দরখাস্ত করতে পারবে। প্রথম আপডেট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ রয়েছে 400টি। মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তারা এখানে দিয়ে দিয়েছেন, লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনগুলো জমা করবে। নেক্সট এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ, নেক্সট ডিআরডিওতে অ্যাপ্রেন্টিস, এরপর এনএইচপিসিতে অ্যাপ্রেন্টিস দেখতেই পাচ্ছ। নেক্সট রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি, মোট শূন্যপদ রয়েছে 90। আর নেক্সট রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা কিন্তু এখানে এনরোলমেন্ট হতে পারো। আর এরপরে রয়েছে ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, মোট শূন্যপদ রয়েছে 459। তো এভাবেই কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি এখানে রয়েছে। তো এর সাইডে তোমরা দেখতে পারবে পরীক্ষার ডেট, আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, একদিকে রয়েছে পদ এবং তারপরে রয়েছে পরীক্ষার ডেট এবং নির্দিষ্ট ওয়েবসাইট কিন্তু তারা দিয়ে দিয়েছেন। তো আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 পদের জন্য যে পিলি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। প্রত্যেকেই অবশ্যই আশা রাখছি তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে নিয়েছো, যারা আইবিপিএস এর গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 এর জন্য প্রিপারেশন নিচ্ছ। নেক্সট দেখে নাও নার্সিং, এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা 14 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেক্সট ইউপিএসসির সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 জুন এবং ইউপিএসসির ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16 জুনে অনুষ্ঠিত হবে। তো ফ্রেন্ডস, বেশি কিছু বলছি না, ভিডিওটা স্টপ করে নিয়ে তোমরা প্রত্যেকেই দেখে নিবে এবং আরও যদি কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।